জামালপুর এলাকায় বাড়ি, সদর উপজেলার এক যুবক, সে কয়েক মন দুধ মাথার মধ্যে ঢালে, আর নিউজ রিপোর্টাররা যাইয়া তাকে জানায়, তুমি কেমন হয়ে গেলা, এত মন দুধ তুমি কেন মাথার মধ্যে ঢালতে আরম্ভ করলা, কারণটা কি? ও নিউজ রিপোর্টারদেরকে জানায় দেয়, শুনে নাও, আমি একটা বিয়া করেছি, বিয়া করার পরে আমার এই মহিলাটা আমার কথা শুনে না, মাত্র 12 দিন পরে আমাকে ডিভোর্স দিয়া চলে গেল। আমিও নিয়ত করেছি আমার জিন্দেগিতে আর আমি বিয়া করব না, এই দুনিয়াতে আর কোনো মেয়েও আমার ভালো লাগে না, এই দুনিয়াতে স্বার্থপরে ভরা, এজন্য 7 মণ দুধ কিনে এনে এরপরে মাথার মধ্যে ডাইলা গোসল করে ও সবাইকে জানায়া দেয়, আমার স্ত্রী 12 দিনে যদি আমাকে ডিভোর্স দিয়া চলে যেতে পারে, তাহলে এই মেয়ে জাতিকে বিশ্বাস করা যাবে না, এই মেয়ে জাতিকে কশিনকালেও কোনো ভালোবাসা দেওয়া যাবে না। ও নিয়ত করলো মৃত্যু পর্যন্ত আমি আর বিয়ার পিড়িতে বসবো না, কোনো মেয়ের সাথে আমি প্রেমও করব না। এই যে যুবকের এই আত্মহত্যার মতো একটা বড় একটা সিদ্ধান্ত যুবক নিতে পারলো, আবার পুরো জিন্দেগিতে কোনো বিয়াও করবে না, ওই নবীর সুন্নতটাও মানতে সে রাজি না। এরপরেও সে জানায়া দিল যে আমাকে এত বড় বিপদের মধ্যে ফেলায়া চলে গেল, মৃত্যু পর্যন্ত তার মতো কোনো মেয়েরে আমি ভালোবাসবো না, আমি বিয়াও করবো না। এত কি টেনশন তোমার? তুমি কেন আত্মহত্যার পথটা বেছে নাও? কেন বড় থেকে বড় একটা সিদ্ধান্ত নিয়ে নাও? কেন এত বড় ডিসাইড নাও? বরং আমার মাওলার উপরে তাওয়াক্কুল করে আগায়া যাও। হে বান্দা, তোমাকে আমার আল্লাহ যেই হালাতে রেখেছেন, ওই হালাতে থেকে বান্দা চিন্তা ভাবনা করো। আল্লাহ পাক আমাকে হাত দিয়া দিলেন, অন্য একটা বান্দাকে হাত দেয় নাই। আল্লাহ পাক পা দিয়া দিলেন, আর একটা ব্যক্তিকে আমার আল্লাহ পা দেয় নাই। এরকম সমাজে আছে না নাই? নাই? আমি কত ভালো, সুন্দরভাবে আমি হাঁটতে পারি, আমি সুন্দরভাবে চলতে পারি, আমার হাত দিয়ে আমি খাইতে পারলাম, আমি সুন্দর করে আমার পা দিয়ে হাঁটতে পারলাম, কিন্তু একটা বারের জন্য শুকরগুজার করলাম না। লাম ইয়াশকুরিন নাস লাম ইয়াশকুরিল্লাহ। যেই বান্দা দুনিয়াতে আর কোনো মানুষের কৃতজ্ঞতা করে না, ও আমার মাওলারও কৃতজ্ঞতা প্রকাশ করে না। আল্লাহ পাকের কৃতজ্ঞ এক বান্দা তোমার আমার সবার হওয়া লাগবে। ওই নবী কি পরিমাণ শুকরগুজার, নবী বললেন এক বেলার খানা পাইব, আমি আলহামদুলিল্লাহ বলে বলে মেনে নিব, আর যদি না পাই আমার খাবার লাগবে না, আমি সবের নিজে হয়ে যাব। এক বেলা পাইলাম আলহামদুলিল্লাহ, আরেক বেলা পেলাম না তো নিজেকে সবির বানাবো। ওই নবীটা গুণ, নবীর ইতোয়াত কেমনে করব? তো এই গুণে নিজেকে গুণান্বিত বানানো লাগবে কি লাগবে না? কথা বলেন না কেন? লাগবে কি লাগবে না? হযরত ওমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু, গরম না নরম? হ্যাঁ, জান্নাতের সার্টিফিকেট পায় নাই, পাইছে। পাওয়ার পরেও এই ওমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু কি পরিমাণ শুকরগুজার নিজেকে বানিয়েছে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেলেন, শুকরগুজার বানালেন। আলী রাদিয়াল্লাহু আনহু শুকরগুজার হয়ে গেলেন জান্নাতি হওয়ার পরেও। তারা যদি মনে করতেন ঠিক আছে আলহামদুলিল্লাহ জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেলাম, এখন নিজের মতো করে চলি, এখন নিজের মতো করে অপচয় করি, নিজের মতো করে যা মন চায় মন চাহি জিন্দেগি চালাই, পারত না? কথা বলেন না কেন? আর আমরাই তো কি করি, সুযোগ একটু পাইলে বাপরে বাপ, যদি একটু 5 বেলার নামাজ আজকে পড়তে পারি, ও বাপরে বাপ, তার দাপটে চলাই যায় না। আমার মতো নামাজি এলাকায় কেন বলে কি বলে না? আর যদি কোনোভাবে একবার উমরায় যাইতে পারে, হজ করতে পারে, পুরা এলাকায় জানানো লাগবে আমি হজ করছি। এক ব্যক্তি হজে গেছে, হজে যাওয়ার পরে 3 বার হজ করছে, 1 বার গেছে, 2 বার গেছে, 3 বার গেছে। বাসায় আসছে মেহমান, আসার পরে এবার ঘরের লোকদেরকে ডাক দিয়ে বলে না যে মেহমান আসছে, চা বানাও, পানি টানি দাও, ফল ফ্রুট দাও। ওই লোককে কেমনে জানাবে এ যে হাজি সাহেব? বলতেছে যে এই পরিবার, এই লোক আসছে, ওকে আমি যে 3 বারের সময় হজে গিয়া যে কাপটা আনছি ওই কাপ দিয়ে চা দেব। মানে বুঝছেন নি? অল ইন ওয়ান।
একের ভিতর সব বইলা দিছে কত একটা, ওইটার মধ্যে ওই বেড়া বুঝে গেছে বাপরে বাপ, বেড়া 3 বার হজ করে গেছে। আমগো হজ, আমগো উমরা, আমগো আমদ, আমগো নামাজ, হায় হায় কি পরিমাণ অহংকার নিয়া মানুষকে জানানো লাগবে, লৌকিকতা নিয়া মানুষ জানবে, মানুষ দেখবে, আমাকে মানুষকে জানাইতেই হবে, এই চিন্তা। শুকর গুজার বান্দা হয়ে যাও, আল্লাহ পাকের শাকির এক বান্দা তুমি হয়ে যাও। কেমনে হবা? হযরতে মূসা যেই বান্দা এমন কোনোটা নাই মূসা নবীর ব্যাপারে জানে না। ওই মূসা নবী আল্লাহর সাথে দাঁড়াইয়া কথা বলে, কম বলে না বেশি বলে? কম বলে না বেশি বলে? মূসা নবী সিনাই পর্বতে দাঁড়াইয়া আমার মাওলার সাথে কথা বলে, এত পরিমাণ কথা, আল্লাহকে প্রশ্ন করে, আমার আল্লাহ জবাব দিয়া দেয়, আল্লাহকে প্রশ্ন করে, আল্লাহ জবাব দিয়া দেয়, আবার প্রশ্ন করে, আবার জবাব দেয়। আল্লাহকে এত পরিমাণ প্রশ্ন যে মূসা নবী করলো, অন্য কোনো নবীরা আমার আল্লাহকে এত প্রশ্ন করার সাহসও পায় নাই, কোনো নবীরা এত প্রশ্ন করেও নাই। ওই মূসা নবী সিনাই পর্বতে যাওয়ার জন্য রওনা হয়ে গেলেন। পথিমধ্যে যাওয়ার পরে তাকায়া দেখে এক আল্লাহর বান্দা ধনী, টাকা পয়সার অভাব নাই, ধন দৌলতের কোনো অভাব নাই। ওই ধনীর সাথে মুলাকাত হয়ে গেল। ওই ধনী তাকে জানায় দেয়, হে মূসা তুমি তো মালিকের সাথে কথা বলো, এত ধন দৌলত আমার আল্লাহর কাছে গিয়া তুমি জানাইবা, কি কাজ করলে আমার ধন দৌলত অনেক পরিমাণ কমে যাবে, এটা আল্লাহর কাছে গিয়া জানাইবা। আল্লাহকে প্রশ্ন করার পরে উত্তরটা আমাকে জানাবা। এই কথা বলার পরে মূসা নবী চলে গেলেন। একটু দূর যাওয়ার পরে এক বৃদ্ধা গরিব মহিলা দাঁড়ায়া গেল, যার টাকা নাই, পয়সা নাই, কিছুই নাই। ওই গরিব মহিলাটা মূসা নবীরে জিগায়, তুমি আল্লাহর সাথে কথা বলো। ওই আল্লাহকে যা জিগাইবা, আমি এত টাকা পয়সা নাই, এত গরিব হয়ে গেল, কোন আমলটা করলে আল্লাহ আমার সম্পদটা অনেক পরিমাণ বাড়াইয়া দিবে। সমাজটা তো এরকম, আমাদের দেশটাও তো চলে এক রকম। এক সেলিব্রিটি বান্দা ও জানায় দেয়, আমার আর সেলিব্রিটি হওয়ার দরকার নাই। আর একজনে সেলিব্রিটি হতে পারে নাই, ও সেলিব্রিটি হওয়ার জন্য পাগল পারা মরিয়া হয়ে যায়। শুধু তাই না, যার ধন দৌলতের পরিমাণ অনেক বেশি হয়ে যায়, ও বলে আর টাকার দরকার নাই। আর একজন গরিব, ও বলে আমার টাকা লাগবে, টাকা লাগবে, টাকা লাগবে। একজনে পরিপূর্ণভাবে এত পরিমাণ জমি জামার মালিক, ও বলে আমার জমি জামার দরকার নাই। আর একজনে শুধুমাত্র ভিটা নিয়ে চলাফেরা করে, ও বলে আমার দরকার। একজনের বড় কণ্ঠ, ও বলে এত কণ্ঠ আমার, আল্লাহর দরকার নাই, দেওয়ার দরকার নাই। আরেকজনের কণ্ঠই নাই, ও শুধু বারবার কান্না করে, ও আল্লাহ তুমি আমারে কণ্ঠ দাও। একজনের শুধু ছেলে মেয়ে, ছেলে মেয়ে, ছেলে মেয়ে 10-15টা সমানে হয়ে গেল। আরেকজনের একটাও নাই, ও বলে আল্লাহ আর দরকার নাই। আরেকজন বলে আমার দরকার, ও আল্লাহ একটা সন্তান দিয়া কলিজা ঠান্ডা করে দাও। আমগো দেশ, আমগো সমাজ এমনিতেই তো চলে। একজন ধনী বলে, ও মূসা তুমি আমার আল্লাহকে জিগাইবা, আমার এত ধন সম্পদ আমার, আমি কি কাজ করলে আমার কমে যাবে। গরিব মহিলা বলে, আমার ধন সম্পদ নাই, আল্লাহকে গিয়া জিগাইবা। ওই আল্লাহ পাক আমি কি কাজ করলে আমার ধন সম্পদ অনেক পরিমাণ বাড়াইয়া দিবে। ওই মূসা নবী আল্লাহর কাছে যাওয়ার জন্য সিনাই পর্বতে কথা বলবে রওয়ানা। যাওয়ার পরে এক ত্রিমুখী রাস্তা চলে আসলো। ওই রাস্তার মধ্যে এক আল্লাহর বান্দা বসে বসে ওখানে ভিক্ষা করে। তার 2টা হাত নাই, তার 2টা পা নাই, ওখানে বসে আছে। মূসা নবীর কাছে জিগায়, ও মূসা নবী, চোখের পানি ফালা 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 ডাক দেয়, মূসা রে আমার মাওলার সাথে গিয়া 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 কথা বলবা। আমার 2টা হাত নাই, এই 2টা পা আমার আল্লাহ দেয় নাই। ও মূসা রে, আমার যে হাত নাই, পা নাই, আমি তো আমার মাওলার কাছে যা যা ওই বিষয়ে বলবো, তবে হাসরের ময়দানে বলবো। তুমি আল্লাহর কাছে প্রতিদিন গিয়া গিয়া সিনাই পর্বতে দাঁড়ায়া কথা বলো, ওই আল্লাহকে জিগাইবানি আমার আল্লাহ কেন আমারে 2টা হাত দেয় নাই, আমার আল্লাহ কেন আমারে 2টা পা দেয় নাই। এই সমাজে যাদের হাত নাই, পা নাই, ও বোঝে হাতের কি পরিমাণ দাম। আল্লাহ যদি কোনো একটা অ্যাক্সিডেন্টের মাধ্যমে তোমার ডান পা নিয়ে যায় অথবা বাম পা নিয়ে যায়, তখন তুমি বুঝবা
এই হাতের কেমন দাম, এই পায়ের কি পরিমাণ দাম ওই সময় বোঝা যাবে। থাকতে দাম দেও না, চলে গেলে কান্না করলেও আর আসবে না, ঠিক কিনা? হঠাৎ করে অ্যাক্সিডেন্টে হাত একটা চলে গেল, হায় হায় রে, ডান হাত গেছে গা, এবার এক হাত দিয়া কি করব? চলতেছি অ্যাক্সিডেন্টে যাওয়ার পথে ডান পা নাই অথবা বাম পা নাই, এবার বুঝবো এই পায়ের কি পরিমাণ মর্ম, এই হাতের কি পরিমাণ মর্ম, এই চোখের কি পরিমাণ মর্ম, এই কানের কি পরিমাণ মর্ম। দুনিয়ার বিভিন্ন সার্জারি করার মাধ্যমে লাগানো যায়, কিন্তু আল্লাহর পক্ষ থেকে আল্লাহ পাক বান্দাকে যেই আকৃতি দেয়, ওই আকৃতির চাইতে পৃথিবীর মানুষের বানানো কৃত্রিম আকৃতি হতে পারে, আল্লাহ চাইতে দামি হতে পারে। যাদের দুইটা হাত নাই পা নাই, ও বুঝে হাতের কি পরিমাণ দাম, ও জানে পায়ের কি পরিমাণ দাম। এজন্য তো হাত নাই পা নাই যেই বান্দা, ও শুধু আল্লাহর কাছে বলে, আল্লাহ তুমি আমারে কেন হাত দিলা না, আল্লাহ তুমি আমারে কেন পা দিলা না। সৌদি আরবের এক কনফারেন্স আমি দেখতেছিলাম, দেখার সময়ে ওই কনফারেন্সের মধ্যে এক অন্ধ ছেলেকে নিয়ে আসা হলো, যাদের দুইটা চোখ নাই, ওকে হাজির করা হলো। ওই অন্ধ ছেলেটাকে যখন সামনে নিয়ে আসে, সাংবাদিকরা সবাই মিলে জিগায়, ও অন্ধরে, তোমার যে দুইটা চোখ নাই, যার চক্ষু নাই, ও চাইলে আল্লাহ দিয়া দেয়। আল্লাহ যার হাত নাই, ওই আল্লাহ পূর্ণাঙ্গভাবে তারে ক্ষমতা দিয়া দেয়। যেই বান্দার পা নাই, আল্লাহর কাছে চাইলে তো আল্লাহ দিয়া দেয়। ওই চক্ষু নাই অন্ধ শিশুটাকে যখন সাংবাদিকেরা জিগাইল, তুমি কি আমার মাওলার কাছে একটা বারের জন্য কি চাও না? ও আল্লাহ, আমার দুইটা চক্ষু নাই, তুমি চক্ষু আমারে ফিরাইয়া দাও। তুমি কি আমার মাওলার কাছে চাও না? তুমি কি আমার আল্লাহর কাছে বলো না, ও আল্লাহ তুমি আমার দুইটা চক্ষু ফিরাইয়া দাও? আল্লাহর কাছে কি চাও না? ও সাথে সাথে সাংবাদিকরে বলেন, না, আমি আমার মাওলার দরবারে চাই না, এই দুইটা চক্ষুর আমার কোনো প্রয়োজন নাই। হায় হায়, কেন তুমি কেন আমার মাওলার দরবারে চাও না? ওই সময়ে ওই ছোট বাচ্চাটা ওই জায়গায় এতগুলা মানুষের সামনে ও সবাইকে জানায় দেয়, শুনে নাও হে সাংবাদিকেরা, আমার মাওলার দরবারে আমি চাই না। কেন জাননি? আল্লাহ হাসরের ময়দানে আমাকে যখন জিজ্ঞাসা করবে, হে আমার বান্দা, আমি তো তোমাকে দুনিয়াতে দুইটা চোখ দেয় নাই, তো তুমি আমার কাছে এখন কি চাও? আমি ওই হালাতে আমার আল্লাহর কাছে ওই সময় আমি বলবো, ও আল্লাহ, তুমি আমার হাত দিয়েছো, পা দিয়েছো, আমাকে দুইটা চক্ষু তুমি আল্লাহ দাও নাই। এই চক্ষু দিয়ে আমি আমার মা দেখতে কেমন আমি দেখি নাই, এই চক্ষু দিয়ে আমার বাবার মাধ্যমে আমি দুনিয়াতে এসেছি, বাবা দেখতে কেমন আমি দেখি নাই। আমার বাবার চেহারা আমি দেখলাম না, আমার মায়ের চেহারাও আমি দেখলাম না, আমার পরিবারে এতগুলো সদস্যের চেহারাও আমি দেখতে পেলাম না। ও আল্লাহ, এজন্য আমার আর কোনো আফসোস নাই, আমার আর কোনো চাহিদা নাই। আমি যে তোমার কাছে চলে আসলাম, এই পুরা দুনিয়াতে আমি একটা বারের জন্য চোখে দেখতে পাই নাই, কিন্তু একটা বারের জন্য আমি আল্লাহ তোমার কাছে চাই নাই। এই হাসরের ময়দানে আমাকে যে দুইটা চক্ষু দাও নাই, এই দুইটা চক্ষুর বদৌলতে তুমি আমাকে জান্নাতটারে দিয়া দাও। আল্লাহ হাসরের ময়দানে আমাকে হয়তো এই দুইটা চক্ষুর উসিলা দিয়া হাসরের ময়দানে বড় প্রতিদান জান্নাত আমাকে দিয়া দিতে পারে। আল্লাহ পারে না? ছোট্ট মানুষ, এরপরেও কি পরিমাণ ইমানওয়ালা, জান্নাতের জন্য পাগল বাড়া। যার হাত নাই, পা নাই, চোখ নাই, ও বোঝে আর কি পরিমাণ দাম। বলতেছিলাম, মূসা নবীকে জিজ্ঞাসা করার পরে মূসা নবী চলে গেলেন সিনাই পর্বতে দাঁড়াইয়া আমার মাওলার সাথে এত পরিমাণ কথা বলে। আল্লাহর সাথে বলতে লাগলেন, আল্লাহ, তোমার সাথে কথা বলার সময় আসতে সময় আমার সাথে মোলাকাত হয়ে গেল। কার মোলাকাত হয়েছে? বলে, আল্লাহ
আল্লাহ একজন ধনীর মোলাকাত। কি বলেছে রে মূসা? ওই ধনী বলেছে তার এত টাকা পয়সা হিসাব করে রাখতে পারে না। ও আল্লাহ তুমি কমায়া দাও। ওই মূসা নবীকে আল্লাহ জানায়া দিলেন, মূসা যাও যাও ওই ধনীকে গিয়া জানায়া দাও, ওই ধনীর ধন দৌলত তখনই কমে যাবে। ও যদি এই নিয়ামত পাওয়ার পরে আলহামদুলিল্লাহ না বলে, এই নিয়ামত পাওয়ার পরে যদি আল্লাহর দরবারে শুকরগুজার বান্দা না হয়, ও যদি নিজের টাকা থেকে যাকাত না দেয়, ও যদি দান না করে, তাহলে অটোমেটিক্যালি তার টাকার পরিমাণ কমে যাবে, অটোমেটিক্যালি তার সম্পদের পরিমাণ কমে যাবে। দুনিয়াতে যারা টাকা পয়সা হওয়ার পরেও যাকাত দাও না, দুনিয়াতে যারা টাকা পয়সা হওয়ার পরেও দান করো না, আল্লাহ দিয়েছে মৃত্যু পর্যন্ত আল্লাহ তোমার কাছে রাখবে না। যাকাত না দিলে আল্লাহ এই টাকা পয়সাগুলো নিয়ে চলে যায়, চলে যায়, চলে যায়। ও মুমিন কামেল, ও সিরাজগঞ্জের মুসলমানেরা, ও আমার নবীর খাঁটি খাঁটি উম্মতেরা, টাকা পয়সা হয়েছে যাকাত দেওয়া বাদ দিবা না, যাকাত গুলো দিয়ে দাও। যাকাত দিলে ধন কমে না, ওই সম্পদের পরিমাণ বাড়ায়া দেয় একজন। চিল্লা বলো কার না? কে বাড়ায়া দেয়? সন্দেহ আছে? যাকাত দিলে সম্পদ কমে না, অটোমেটিক্যালি বাড়ে। এরপরে বিয়া, বিয়া করে না অনেকে, বউরে খাওয়াবো কি, চালাবো কেমনি, ভয় পায়, ডিপ্রেশনের পড়া লাগবে, সন্তান বাড়বে, লোক সংখ্যা বাড়বে, এই চিন্তা নিয়ে দেখবেন মাঝে মাঝে কিছু ব্যক্তি, কিছু কিছু যুবকরা ওরা নিজেরা বিয়া করে। বিয়া করো, বিয়ে করার পরে বরকত হবে, বরকত হবে, বরকত হবে, অবশ্যই হবে। হ্যাঁ, জন্য বিয়ে করা লাগবে, অল্প বয়সে করো। জুনায়েদ আল হাবিবের মতো করবা। আমি এখন প্রায় গেলে ওয়াজের বয়ানের মধ্যে বিয়ের বিষয়ে বয়ান কেন করি? বিয়ে করলে যুবক দ্বারা অন্যায় হবে না, অ্যাপ্রেজিং হবে না, ও কোনো মেয়ের সাথে খারাপ আচরণ করবে না, ও গুর 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 করে একটা বাইক নিয়ে মাইয়ার পিছে দৌড়াবে না, স্কুল ছুটি হলেই আর স্কুলের ওই বারান্দার কিনারায় গিয়ে দাঁড়াবে না, মহিলা মাদ্রাসা ছুটি হয়ে গেলেই গুর গুর করে এই মাইয়ার পিছনে দৌড়াবে না। একটা বিয়া করে দেখো, আল্লাহর কসম তোমার পরিবারে বরকত হবে, দাম্পত্য জীবন সুখময় হবে, একটা গুনাহমুক্ত জিন্দেগি হবে, ঠিক কিনা? এবার সাওয়ালের বাপ টাপ যারা আছে, নিজের সাওয়ালটা একটু বিয়ে দিয়ে তোমার জন্য একটু সুপারিশ করলাম, ঠিক কিনা? ওর দ্বারা অন্যায় হবে না। আমাদের সমাজে এখন তো বিয়েটাকে গুরুত্ব দেওয়া হয় না, একেবারে সুন্দর করে প্রতিষ্ঠিত হইয়া দুই পায়ে খাড়াও, এত দুই পায়ে খাড়ায় আছে, দুই পায়ে খাড়াও, 40 বছরে গিয়া বিয়া করো, 35 বছরে বিয়া করো। এই যে মা বাবা সন্তানকে ইচ্ছা করে এই সন্তানের কামাই খাবে, এই চিন্তা নিয়ে সন্তান যদি বিয়ে না করান, সন্তান বিয়ে করলে উল্টাপাল্টা হয়ে যাবে, ওর বউয়ের কথা মানবে, ওর শাশুড়ি হয়ে যাবে, বুদ্ধিদাতা অনেকেই হয়ে যাবে, বুদ্ধি দিবে, এই চিন্তা নিয়ে যদি ছেলেকে বিয়ে না করান, খোদার কসম করে বলি 30 বছর বয়স পর্যন্ত ও যত অন্যায় করবে এর একটা দায়ভার আপনার কাঁধের উপরেই পড়বে। এই জন্য অল্প সময়ে বিয়ে করা লাগবে যুবক, পারবে না ইনশাআল্লাহ? উল্টাপাল্টা না, এটা হালাল ওয়েতে নাকি নবীর সুন্নাত অনুযায়ী এরপরে করা লাগবে। আল্লাহ পাক সেই তৌফিক দান করো। এবার হুজুর বলছে বিয়ে করতে, বাড়িতে যায় টেলিফোন করে প্রেমিকারে বললেই হবে না, চলো পালিয়ে যাই। এই পালানো সম্পর্কের বিয়া তো আমাদের সমাজে এখন অনেক পরিমাণ বেশি। এটা না, তোমার আব্বা আম্মাকে বলো, তোমার পরিবারকে বলো, তোমার গার্ডিয়ানকে বলো, এরপরে বলে কয়ে সুন্দর করে একটা সুন্দরভাবে সবার অনুমতিক্রমে একটা সুন্দর বিবাহ বন্ধনে নিজেকে আবদ্ধ করো, পরিবারে বরকত হবে। তবে মা বাবার মনে আঘাত দিয়ে না যুবক, আঘাত দিয়ে, আঘাত দেওয়া যাবে না, বুঝায়া শোনায়া, মা বিয়া লাগবে, হ্যাঁ বাপ বিয়া লাগবে নাকি আবার যৌতুক টৌতুক নেবে তোমরা? হ্যাঁ, যৌতুক লওয়ার তো বিভিন্ন কায়দা আছে, কায়দা আছে। ওই যে দেখতে আসলে পরে বলে যে ওই যে ঘটককে শিখাইয়া দেয়, আমার ছেলের কিন্তু অনেক কিছু লাগবে, ওর চাহিদা হলো ও মেয়ের বাড়ির কাছ থেকে অনেক কিছু নিবে। সেটা বলার পরে ঘটক যাওয়ার পরে সবাই একসাথে বসেন, মেয়ের পক্ষ আর বর পক্ষ কনে পক্ষ একসাথে বসার পরে একটা কমিটমেন্ট করে, কাবিন টাবিন কত টাকা হবে, বিভিন্ন বিষয়ে কমিটমেন্ট করে। ওখানে যাওয়ার পরে ঘটক বলে যে
শোনেন, এখানে যে এই ছেলে এত স্মার্ট ছেলে, ও বাইক ছাড়া চলতেই পারে না, বাইক ছাড়া চলতেই পারে না। এই জন্য অ্যাক্সিডেন্টের হাত থেকে বাঁচানোর লক্ষ্যে বাইক একটা দিলে মনে হয় ভালোই হয়। যৌতুক নেওয়ার স্টাইল দেখেন, ঘটককে শিখাই দিছে ঘরের মধ্যে একটা টিভি আনবি, কেমনে বলবি শিখাই দিছে। ওয়াইসা বলতেছে, শোনেন এই ছেলে কিন্তু রাত 1টা বাজে প্রতিদিন বাসায় ফিরে। কেন? ঘরে টিভি নাই, দোকানে টিভি। এবং দোকানে থাকলে দোকানে টিভি দেখবে, 1টা বাজে বাসায় আসবে, আপনার বউ জাহান্নামে, বউ চিন্তা তার নাই। তো এখন কি করা লাগবে? একটা টিভিও দেওয়া লাগবে। বুঝছেন নি কায়দা কৌশল কি পরিমাণ কায়দা আমরা শিখছি। একটা হারাম ওয়েকে অবলম্বন করে, হারাম পথকে অবলম্বন করে আল্লাহ পাক যৌতুক মুক্ত বিবাহ অবিবাহিত প্রত্যেকটা যুবকদেরকে করার তৌফিক দান করুন। সকলে পড়ি আমিন। এই যুবকরা যারা অবিবাহিত যৌতুক মুক্ত বিয়ে করবো, হাত তোলো, হাত তোলো ইনশাআল্লাহ, হাত তোলো ইনশাআল্লাহ। যারা বিয়ে করছেন এরা হাত তুললেন না, বিপদ আছে। লিল্লাহি তাকবীর। আল্লাহ পাক কবুল করে, সকলে পড়ি আমিন। বিয়ে একটা কইরা আবার দ্বিতীয়টা করার জন্য যাবেন, বাংলাদেশের এমন কোনো মেয়ে নাই আপনাকে আরেক মেয়ের কাছে বিক্রি করবে। এটা সৌদি আরব হলে হতে পারে। ইচ্ছা করেই যারা হুরমা আছে, মহিলারা আছে, স্ত্রীরা তার স্বামীকে ইচ্ছা করে বিয়ে করায়। আর বাংলাদেশে যত বছর যাই হোক, যত টাকাওয়ালা হোক আর যাই হোক, ওখানে গেলে যদি শুনতে পারছে যে আরেক মেয়ের সাথে কোনোভাবে কিছু একটা আছে, আল্লাহ পাক বুঝ দান করুন। আল্লাহ পাক সঠিক পথে আমাদেরকে পরিচালিত করুন। তারা করেছেন, আপনারা কষ্ট পেয়েছেন নাকি? যাকাত দিলে বরকত দেয় কে? বিবাহ করলে দাম্পত্য জীবন সুখময় করে কে? ওখানে বরকত দিয়ে ভরপুর করে দেয় কে? আমি বিয়ে করার আগেও আমাদের এই যে সাইদ আহমদ অনেকে ছিল, এরপরে আমাদের যারা বন্ধু বোর্ড আছেন, নাইহান টাইহানরা আছে, সবাইকে বললাম যে করব। তো যারা করেছেন ওরা প্রত্যেকেই বলেছেন করো, দেখবা আল্লাহ পাক কি পরিমাণ বরকত দেয়। আলহামদুলিল্লাহ, গত বছরও আমি তো প্রোগ্রামই করেছি, এবছর আমি প্রোগ্রামই করি, আল্লাহ পাক বরকত দিচ্ছে আলহামদুলিল্লাহ। আমি নিজে চাক্ষুষ প্রমাণ। এজন্য ভাইরা একটু তোমাদেরকে হাত জোর করে বলি, সময় হলে জেনার কাজ বাদ দিয়ে, মেয়েদের পিছে ঘুর ঘুর করে চোখের জেনা করা বাদ দিয়ে, কানের জেনা করা বাদ দিয়ে, হাতের জেনা করা বাদ দিয়ে, লজ্জাস্থানের যে গুনাহগুলো আছে এই গুনাহগুলোকে নিজেকে হেফাজত করার লক্ষ্যে অল্প টাইমে বিয়ে করো, আল্লাহ পাক বরকত দিবে। সকলে বলি ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুন। সকলে বলি আমিন। আমরা যাকাত দিব, আল্লাহ বরকত দিবে। ঠিক আছে না ইনশাআল্লাহ? মুসা নবী, মনে আছে কথা নাকি? মনে আছে, মনে আছে? মুসা নবী বললেন, এই ধনী, তুই যাকাত দেওয়া বন্ধ করে দাও, না শুকরিয়া করো, অটোমেটিক তোর ধন সম্পদ কমে যাবে। চলে গেলেন একটু দূরে, ওই যে ব্যক্তি বলছিল মহিলা টাকা নাই, পয়সা নাই, কিচ্ছু নাই, আল্লাহর কাছে বলল আল্লাহ কি করলে আমার সম্পদ বাড়ায়? মুসা নবী ডেকে বলে, ও মহিলা শুনে নাও, তোমার ধন সম্পদ নাই, টাকা পয়সা নাই, আমি তোমাকে জানালাম আল্লাহ বলেছেন তুমি যদি ধন সম্পদ বাড়াইতে চাও তাহলে শুকরগুজার বান্দি তুমি হয়ে যাও। আল্লাহ পাক নিজেই তো কোরআনের বিভিন্ন জায়গায় ওয়াদাবদ্ধ হয়ে গেলেন, আমার যেই বান্দারা শুকরগুজার করবে আমি আল্লাহ অটোমেটিক বান্দাকে বাড়ায়া দিব। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। আল্লাহ পাক নিজেই জানায়া দিলেন যেই মানুষেরা, যেই আমার বান্দারা শুকর আদায় করবে অটোমেটিক আমি আল্লাহ বান্দাকে বাড়ায়া দিব, অনেক পরিমাণে বাড়ায়া দিব। আল্লাহর খাজানার মধ্যে বান্দা তোমার জন্য কমতি ভরে নাই, কমতি হয় নাই। তোর যখন যা লাগবে আমার মাওলার দরবারে চাও, আল্লাহ অনেক পরিমাণে বাড়ায়া দিবে। এজন্য শুকরগুজার বান্দা হলে লাভ না লস? হ্যাঁ, এই দুনিয়াতে কত লাগবে তোমার, কত লাগবে তোমার, আমার মাওলার জান্নাতের চাইতে বড় না। ওই জান্নাত আমার মাওলার দরবারে কামনা করো। আল্লাহ পাক বলেন, এক আল্লাহর ইতোয়াত তুই করে নাও, 2 নম্বরে নবীর ইতোয়াত করে নাও। মানে আল্লাহর ইতোয়াত কেমনে করবা? আল্লাহর কোরআন দ্বারা নিজের জিন্দেগিটা গঠন করে নাও। 2 নম্বরে আমার মদিনাওয়ালা নবীর ইতোয়াত করে নাও, ওই নবীর আনুগত্য করে নাও। আর পর আল্লাহ বলেন, ফাইন তাওয়াল্লাউ ফাইন্নাল্লাহ লা ইউহিব্বুল
কাফিরিন। আল্লাহ পাক বলেন যারা এরপরেও মুখ ফিরে নিল, মানে আল্লাহকেও মানল না, রসুলকেও মানল না, ফাইন তাওয়াল্লাহ, যারা মুখ ফিরিয়ে নেয়, ও নবী আমার এদেরকে আপনি জানিয়ে দেন আল্লাহ কাফেরদেরকে ভালোবাসেন। ভালোবাসেন? আল্লাহ মুমিনদেরকে ভালোবাসে, আল্লাহ কাফেরদেরকে ভালোবাসে না। আল্লাহ মুশরিকিনদেরকে ভালোবাসে না, আল্লাহ শিরিক করনেওয়ালাদেরকে ভালোবাসে না। আল্লাহ বলে নবী আমার যারা এরপরেও আল্লাহকে মানে নাই, নবীকে মানে নাই, এই যে এত বয়ানগুলো করলাম, বয়ানের পরে সার সংক্ষেপ কথা হলো এক আল্লাহর ইতাআত, দুই নম্বরে নবীর সুন্নতের ইত্তেবা। এরপরে এই বয়ানের পরে অনেকে যাওয়ার পথে 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 বলবে, এক বিড়ির দোকানে যায় বলবে, বিড়ির দোকানওয়ালা একটা বিড়ি দাও, টান দিয়া টানতে টানতে বাড়ি চলে যাবে, এক কান দিয়া ঢুকছে আর এক কান দিয়া বের হয়ে গেছে, এই তো হলো ওয়াজ। এরপরেও সে মুখ ফিরে নিবে, এমন শ্রোতাও আমাদের সমাজে আছে না? না, 3 ঘন্টা বয়ান করার পরে চলে যাচ্ছে, আইতেও খাইছে বিড়ি, যাওয়ার সময়ও দোকানদারের কাছে বিড়ি দে। আর তুই না বয়ান শুনে আসছো, এই 2-2.5 ঘন্টা বয়ান শুনে মানুষে তো 5-6 ঘন্টা ওয়েটিং এ থাকে, এরপরে এলে খায় আর কি, বাদ দেবে না, হুজুররা কত কথাই কয় বিড়ি দে, শেষ। এই 2 ঘন্টার ওয়াজ সব পানির সাথে ধুলোর সাথে মিশাইয়া বিড়ি দে, বিড়ি টানতে 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 আইসেও টানতে টানতে, যাইতেও টানতে টানতে বাড়ি। এক প্রোগ্রামে আমি নিজে বয়ান টয়ান শেষ করে যাচ্ছি, গাড়ি দিয়ে যাওয়ার পথে শ্রোতারা তো যায় না, তো এদেরকে ওভারটেক করবো, দেখতেছি একজনে চাদর টাদরে বুড়া চাষায় মুড়ি দিয়া মাত্র মুনাজাত দিয়া সুন্দর করে বাড়ি যাচ্ছে, এর হাতের ওই কোনার মাঝে ফাঁকি করে এমনি করে আবার কেমন জানেন দেখায় না সুন্দর করে এমনি, যখন দেখি হুজুরের গাড়ি আরো গুছায়, এত জানে না আমি বুড়া হুজুর না, আমি জুয়ান, আমি সবই দেখি, চোখের পাওয়ার মাত্র শুরু হয়েছে। আমি বললাম দেখছো নি, হায় হায় এই বয়ান গেল। আল্লাহ পাক বুঝদান করুন। ফাইন তাওয়াল্লাউ ফাইন্নাল্লাহ, এত কিছু বলার পরেও যারা মুখ ফিরে নিল, এরা এক আল্লাহর ইত্তেবাও করতে পারলো না, নবীর সুন্নতের উপরে আমল করতে পারলো না। আল্লাহ পাক বলেন, ও নবী আমার জানায়া দাও, যারা কাফিরিন হয়ে গেল, মানে কুফরি করে, অস্বীকার করে, আল্লাহ মানে না, রাসূল মানে না, এদেরকে আমি আল্লাহ নিজেও ভালোবাসি না। ওই আল্লাহর ভালোবাসা যদি পেতে চাও রে সিরাজগঞ্জের মানুষ, ওই আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য নিজেরে একজন মুমিন বানায় নাও, একজন ইমানদার বানায় নাও, আল্লাহর কোরআনটাকে ফলো করে 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 আগায়া যাও, নবীর সুন্নতের আমল করে আগায়া যাও। এ বিশাল ময়দান থেকে কোন কোন বান্দা তৈয়ার আছো, আমি এক আল্লাহর ইতাআত করব, আনুগত্য করব, মানে আল্লাহর কোরআনটাকে মেনে মেনে চলব, এরপরে নবীর সুন্নতের উপরে আমল করব। কোন কোন বান্দা পারবেন? 2টা হাত তুইলা মালিককে দেখায়া দেন, ও দয়ার মালিক, কুদরতের নজর দিয়ে তুমি তাকায়া দেখো আল্লাহ, শাহজাদপুরের মুসলমানেরা, সিরাজগঞ্জের মুসলমানেরা, এই বান্দারা, আয় আল্লাহ এক আল্লাহ তোমার ইতাআত করবে, এর মানে এর আগে কোরআন দ্বারা জিন্দেগি গঠন করতে পারে নাই, আজ থেকে চেষ্টা করবে, এরপরে নবীর সুন্নতের উপরে আমল করবে, নবীর সুন্নতগুলো জিন্দা করার জন্য চেষ্টা করবে। আয় আল্লাহ প্রত্যেককে তুমি কোরআন দ্বারা জিন্দেগি গঠন করার তৌফিক দিয়া দাও, নবীর সুন্নতের উপরে আমল করার তৌফিক দিয়া দাও, ওই নবীর ইতাআত করার তৌফিক দাও, আনুগত্য করার তৌফিক দাও। আয় আল্লাহ তোমার খাস বান্দা তুমি বানায়া নাও, আমিন। আর জোরে পড়ি আমিন। পারবো তো ইনশাআল্লাহ? পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহর কোরআনটাকে ফলো করব, 2 নম্বরে নবীর সুন্নতের উপরে আমল করব। কেমনে? দাড়িগুলো একদম চাপা চাপ করে, হ্যাঁ হ্যাঁ, এই যে কয়েকদিন আগেও তো দেখলাম নবীর ভালোবাসায় স্লোগান দিচ্ছে আর দৌড়াচ্ছে, বাপরে বাপ, মনে হয় লুঙ্গি খুলে যাবে খুলে যাবে ভাব। ওমা এ দেখি যে দাড়ি টাড়ি কামায়া বিশ্ব নবীর আগমন, কি নবীর ভালোবাসা প্রেম সাগরে ডুব দিয়ে তুই আগাও, কিন্তু নবীর সুন্নাতগুলো মানতে পারবো না, তুমি কেমন আশিক, তুমি কেমন মুসলমান?